এই ক্লাসে আমরা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর এক্সাম ডেটটা হলো কত 12/2/2025-এ। এক্সাম টাইমটা 3টে থেকে 4টে, অর্থাৎ থার্ড শিফটে ম্যাথের উপর যে কটা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনের বেস্ট সলিউশন দেখে নেব। 20টা কোশ্চেন ছিল, এই 20টা কোশ্চেনের আমরা বেস্ট সলিউশন দেখে নেব। এর আগেও আমরা অন্যান্য শিফটগুলো করিয়েছি। তো যারা যারা এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জন্য প্রিপারেশান করছো তাদের ক্ষেত্রে আমার এই ক্লাসটা অবশ্যই হেল্পফুল হবে। তো ক্লাসটা শুরু করছি এবার। তো আজকের প্রথম কোশ্চেন এটা, 1 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে সরল অঙ্ক এটা। তো এখানে কি করতে হবে, প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। 6 থেকে 5 বিয়োগ করলে কত 1 হয়, এই 1 আর এই 2 গুণ করলে কত 2, আর 2 দিয়ে 20 -10, এটা এই -20 আর +20 যে এখানে 0 হয়ে যায়, 0-কে 47 দিয়ে ভাগ করলে 0, আবার সেই 0 দিয়ে 6-কে গুণ করলে 0। তাহলে এখানে আলটিমেটলি এই পুরোটা, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা থাকবে কি আমার, থাকবে কত এখানে 10। তাহলে 10 আর 3 গুণ করলে -30 হবে, -30, আর এদিকে তো 40 আছে, তাহলে 40 থেকে 30 বিয়োগ করলে কত হয় 10। তো এটাই হবে সঠিক অ্যান্সার। তো এটাই হবে 10 এখানে সঠিক অ্যান্সার। কারো কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। তো এবার আমরা পরবর্তী কোশ্চেন দেখব। 2 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, একজন অসাধু দোকানদারের অঙ্ক এটা। এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, একদিকে সিপি ক্রয় মূল্য আর একদিকে এসপি বা বিক্রয় মূল্য লিখে নেব। একদিকে এই সিপি মানে কি ক্রয় মূল্য, আর এসপি মানে বিক্রয় মূল্য। ক্লিয়ার? নেক্সট, এবার এখানে দেখো, তো এখানে বলেছে কি ওজনে তিনি 37% কম দেন। তাহলে এটা কিরকম হয়, উনি বলছেন যে আমি 100 দিচ্ছি ওজন, কিন্তু দেন 37 কম, 37 কম দেন, তাহলে দেন কত 63। ক্লিয়ার? এরকমভাবে লিখতে হবে এটা। তো এবার এইখানে দেখো, তাহলে এইখানে কি বোঝায়, 63 টাকায় কিনে উনি বেচছেন কত 100 টাকায়, তাহলে ওনার লাভ হচ্ছে কত 37 টাকা লাভ হচ্ছে। কত, সবসময় ক্রয় মূল্যের উপর লাভ হিসাব করতে হয়, তাহলে 63 টাকার উপর 100ই কত। তো আর এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। তো এটা তো আর কাটাকাটি যাবে না, তাহলে একবারে কত হবে 37 দিয়ে 3700/63। তো এবার এটা কি পূর্ণ ভাঙতে হবে, পূর্ণ ভাঙবো কিভাবে, এই 63 দিয়ে 3700-কে ভাগ করতে হয়। তো এটা করবো, প্রথমে দেখো 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 3 15-র 5, হাতে থাকে 1, 31, 315 হবে। তাহলে এটা কত, 5 10, হাত থেকে 1 2, তাহলে 5, আর এটা শূন্য নামাবো, তাহলে 550। এবার 7 দিয়ে 8 দিয়ে যাবে, 8 দিয়ে যদি দিই 3 8 24, হাতে থেকে 2, 48, আর 2 50, 504, তাহলে 46 পড়ে থাকে। তো এটা কি পূর্ণই অ্যান্সার আছে এখানে, তাহলে অ্যান্সার কত হবে, এখানে অ্যান্সার হবে কত 1 সেকেন্ড। এখানে দেখো এই 58 পূর্ণ, এটা পূর্ণ হয় 58 পূর্ণ 46/63, এটা হবে অ্যান্সার। তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে, এটা সঠিক অ্যান্সার হবে 58 পূর্ণ, এইটা পূর্ণ হয় বাই এই 46/63। তো এটা হবে সঠিক অ্যান্সার। কারো কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে। নেক্সট, পরবর্তী কোশ্চেনে যাবো এবার। 3 নম্বর কোশ্চেনটা দেখো, পি আর কিউ সমানুপাতিক। সমানুপাতিক বলতে পি ভ্যারিজেস কিউ হয়, আর যদি ব্যস্তানুপাতিক বলতো তাহলে কি হতো, পি ভ্যারিজেস 1/কিউ হতো। তো এটা ভেদের অঙ্ক। তো দেখো এইটা দেওয়া আছে, দেখো এই যে ভ্যারিজেস, এটা আমরা তুলবো, এর তুলতে হলে আমাদের কি করতে হবে, 1 সেকেন্ড। এটা তুলতে হলে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হবে, একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। ধ্রুবক ধরো আমরা নিয়ে আসলাম কি কে, তাহলে কে ইন্টু কিউ, এটা একটা কি সমীকরণ চলে আসলো।
এই সমীকরণ দিয়ে আমাদের কাজ করতে হবে। দেখো, তো এই সমীকরণে আমরা পি এর, দেখো প্রথম ক্ষেত্রে পি এর মান দেওয়া আছে কত, 15। মানগুলো আমরা বসাবো। তাহলে 15 ইকুয়াল টু কে এর মান আমরা জানি না, এরকমই থাকবে। আর কিউ এর মান আছে কত, 630। ক্লিয়ার? এবার কাটাকাটি করলে আমরা কে এর মান পেয়ে যাব, কত হবে, 4 15 60, 15 দোকানে 30। তাহলে কে, দেখো এখানে কি একবারে, এখানে 1 ইকুয়াল হবে 42কে, আর একবারে যদি আমি কে এর মান বার করি তাহলে কত হবে, কে এর মান হবে 1/42। তাহলে এটা খেয়াল করো, কে এর মান পেলাম আমরা 1/42। নেক্সট, এবার এই সমীকরণটাতে আবার আমরা এই পি টুর মান দেওয়া আছে, পি টুর মান আর কে এর মান তো পেয়ে গেছে, এটা বসাবো। তাহলে কিউ টুর মান পেয়ে যাব। তাহলে 6 ইকুয়াল টু কে এর মান কত, 1/42 ইন্টু কিউ টুর মান দেওয়া নেই, এটা বার করতে হবে কিউ টু। তাহলে এটা কি হবে, কিউ টুর মান হবে কোনাকাটি গুণ, এই 42 আর 6 গুণ করলে কত হবে, 252। 252 ইকুয়াল টু কিউ টু। তাহলে 252 হবে এখানে কিউ টুর মান। ক্লিয়ার? তাহলে এটাই সঠিক অ্যান্সার। কারো কোনো সমস্যা? নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা দেখো আবার কি বলেছে। সরল অঙ্ক, এক্ষেত্রে কি করবো, প্রথমে ভাগের কাজ করব। দেখো এই মাইনাস আর মাইনাসে কেটে যাবে, আর 4 15 কোথায়, 4 15 60, এখানে 4 থাকবে, তাহলে -4, তাহলে -9 -4, আর এদিকে মাইনাস আর প্লাসে মাইনাস -27, আর এখানে মাইনাস আর প্লাসে মাইনাস হবে, অর্থাৎ -27। তাহলে টোটাল এখানে দাঁড়াবে কত, -40। -40, তাহলে -40, এটা সঠিক অ্যান্সার। নেক্সট, 5 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। বলেছে মধ্য সমানুপাতি বার করো। ধরো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, তো এর মধ্য সমান, ধরো এরকম যদি থাকে, একটা এ আর একটা বি, তো এদের মধ্য সমানুপাতি বার করতে হলে এক শর্টকাটে কি করতে হবে, এই এ আর বি কে গুণ করে রুট করে দিতে হবে। তো এটাই হলো শর্টকাট মেথড। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো যে সংখ্যা দেওয়া আছে, এই দুটো, এদেরও আমরা মধ্য সমানুপাতি বার করব। তাহলে এই ক্ষেত্রে এই দুটোকে প্রথমে গুণ করতে হবে, তারপরে তাদের রুট করতে হবে। তার আগে আমরা এই 12 - 220-কে একটু সরল আকারে সরল করে নেব। এটাকে দেখো, এটাকে 12 - 220 আছে, তো এটাকে আমরা লিখতে পারি 5 × 4, 20-কে 5 × 4, তাহলে 4-এর আবার বর্গমূল করলে কত, 2 হবে। তাহলে এই দিকে ওই 2 বাইরে চলে আসবে, তাহলে এই 2 এর সাথে গুণ হবে, তাহলে কত হবে, এটা 4√5। এটুকু ক্লিয়ার? তো এইখানে আবার দেখো, আমরা 4 আবার কমন নিতে পারি। 4 কমন নিলে এখানে 3 × 4 = 12 -√5। তাহলে তাহলে কি, এই এই সংখ্যাটা সরল মান আমরা বার করে নিলাম। এবার এই দুটোকে আমাকে গুণ করে দিতে হবে, দুটো গুণ করে তারপরে রুট করতে হবে। তাহলে কি, সংখ্যা দুটো প্রথমে গুণ করি। তাহলে 4 3 - √5, আর একটা সংখ্যা কি আছে, 4 + √5। তাহলে এই 4 4ই রেখে দেবো, এই দুটো সংখ্যা গুণ করব, কত হবে, 3 × 4 = 12, 3 × 4 = 12, তারপরে প্লাস 3√5, তারপরে হ্যাঁ, তারপরে -4√5, তারপরে -5 হবে এটা। তো 4, আর এটা কত হবে, 12 থেকে 7, 7 মাইনাস 3√5, 3 5 প্লাস, এখানে +3√5 আছে, আর এখানে
-4√5 আছে, তাহলে একটা √5 পড়ে থাকবে, -√5 পড়ে থাকবে, তাহলে এটা -√5 হবে। তো এই যে সংখ্যাটা দাঁড়ালো, 4 ইন্টু 7 -√5, এর আমাকে বর্গমূল করতে হবে। তাহলে কত হবে? এর বর্গমূল করলে এই √4 7 -√5, এটাকে আমরা কি লিখতে পারি? এই 4 এর বর্গমূল করলে 2 বাইরে চলে আসবে, তাহলে এটা 2, তারপরে 7 -√5। তো এইটা যেটা হলো, এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে দেখি এবার কোনটার সাথে মিলে যাচ্ছে, এটার সাথে। তো এটাই হবে সঠিক অ্যান্সার। তো এটা হলো বেস্ট মেথড। নেক্সট, পরবর্তী কোশ্চেন। কারো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, আমি পরবর্তী ক্লাসে তাকে আরও ডিটেলসে বুঝিয়ে দেবো। নেক্সট 6 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। বার্ষিক 2% হারে 5 বছরের জন্য একটি মূলধন থেকে প্রাপ্ত সরল সুদ 191 টাকা। মূলধনের পরিমাণ কত? দেখো, সরল সুদের ক্ষেত্রে দেখো আমরা সবসময় ধরে নেবো কি আসল হলো 100 টাকা। তাহলে 100 টাকা যদি আসল হয়, তাহলে এক বছরে যদি 2% হারে সুদ দেয়, তাহলে প্রত্যেক বছর 2 টাকা করে সুদ দেবে। 5 বছরে তাহলে সুদ দেবে কত? 10 টাকা সুদ দেবে। ক্লিয়ার? তাহলে এখানে কি এই সুদ, এখানে কিন্তু বলা আছে কত? 191। তাহলে এই 191, এটা এই 10-এর মান। আমাকে বার করতে মূলধন কত? মূলধনের পরিমাণ কত? তাহলে মূলধন কত? 100 ধরেছি, তাহলে 100-র মান বার করতে হবে। তাহলে এই শূন্য কেটে দেবো, তাহলে থাকবে 1910। 1910, 1910, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে জানাও। নেক্সট 7 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। এখানে কি আয়ুষ তার গাড়ি করে 77 কিলোমিটার/আওয়ার গতিতে চণ্ডীগড় থেকে লুধিয়ানা পর্যন্ত যায় এবং 63 কিলোমিটার/আওয়ার গতিতে ফিরে আসে। যদি চণ্ডীগড় এবং লুধিয়ানার মধ্যে দূরত্ব বলেছে 97 কিলোমিটার, তাহলে আয়ুষের পুরো যাত্রার গড় গতি কত? তো এই ক্ষেত্রে দেখো, এইখানে যে 97 কিলোমিটার দূরত্ব দেওয়া আছে, এই দূরত্বটা আমার অঙ্কের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না। তো এখানে যেহেতু বলেছে সেম ডিস্টেন্স, মানে যে এই 97 কিলোমিটার যাচ্ছে, আবার 97 কিলোমিটার ফিরে আসছে, তাহলে আমরা কি করব? এটার গড় দূরত্ব বার করার, এই গড় গতি বার করার শর্টকাট মেথড আছে কি? 2 ইন্টু এক্স ওয়াই, এক্স বলতে প্রথম গতিবেগটা আর ওয়াই বলতে দ্বিতীয়টা, বাই এই দুটো আবার যোগ করে দিতে হবে, প্লাস এক্স ওয়াই। তো এটাই হলো এর শর্টকাট মেথড গড় গতিবেগ বার করার। তাহলে এটাই অ্যাপ্লাই করব। তাহলে এখানে কত? 2 ইন্টু 77 ইন্টু 63 বাই এই 63 আর 77 যোগ করলে কত হয়? 80, 140। ক্লিয়ার? নেক্সট, এবার এটা কাটাকাটি করব। 2 দিয়ে 70, তারপরে 7 দিয়ে 10, 11, তাহলে এটা গুণ করলে কত হবে? 3 11 33 3, 3 11 33 3, হাতে থাকে 3, 66 আর 3 69, 69 বাই 10, তাহলে কি 10 মানে এক ঘর আগে দশমিক হবে, 69.3, 69.3, তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে 7 নম্বর কোশ্চেনটা হয়ে গেল। এবার নেক্সট পরবর্তী কোশ্চেন, সেকেন্ড পরবর্তী কোশ্চেন যাবো এবার 7 নম্বরের পরে। 8 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। তো 8 নম্বর কোশ্চেনটা করো। কি বলেছে? এদের লসাগু বার করতে হবে। তাহলে এইখানে 3টে রাশি দেওয়া আছে আর কি। তো এটা একটা, তারপরে এটা, তারপরে এটা। তো এই দেখো এখানে গুণ আকারে দেওয়া আছে এখানে। তো লসাগু বার করার নিয়ম হলো সমস্ত সংখ্যাগুলোকে আহ, আমাকে উম, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো এখানে উৎপাদকে বিশ্লেষণ করাই আছে, একমাত্র এখানে 9 হলো কি, 9 একমাত্র যৌগিক সংখ্যা। তো 9কে আমরা এখানে লিখতে পারি 3 স্কোয়ার। তো এখানে দেখো প্রত্যেকটাতে 9 আছে, তাহলে একে আর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ না করলেও হবে। তো দেখো
তাহলে এখানে কি করতে হবে, লসাগু বার করার নিয়ম হলো এই যে প্রথমে দুই আছে, তাহলে 2 এর সব থেকে বড় পাওয়ারটা নিতে হবে। কত হবে 2 এর সব থেকে বড় পাওয়ার? 3 আছে, ইন্টু 3 এর সব থেকে বড় পাওয়ার 3 বলতে সরি এখানে 3 নেই, এখানে 9 আছে, 9 এই 3 এর স্কোয়ার আছে আর কি 9, তাহলে 9 এর সব থেকে বড় পাওয়ার কি আছে? 3 আছে, ইন্টু লসাগু বললে সব থেকে বড় পাওয়ার গুলো নিতে হবে। আর তারপরে কত 13 আছে, 13 সব থেকে বড় পাওয়ার কি আছে? 2, ইন্টু 19 সব থেকে বড় পাওয়ার 2। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। কোনটার সাথে মিলে যাচ্ছে দেখো, এটা। নেক্সট 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের কোশ্চেন। তো এখানে দেখো ডেভিডের দুটো নাতনি, একজনের নাম রোডনি আর একজনের নাম অমিত। তো একজনের রোডনির বয়স হলো 15 বছর আর অমিতের বয়স হলো 16 বছর। এদের যখন বয়স 22 বছর হবে, 22 বছর হবে, তখন টাকার পরিমাণ এদের সমান হবে এবং চক্রবৃদ্ধি সুদে কত হারে দিয়েছে এখানে? 8%। আর টোটাল টাকা ছিল কত? 23,400 টাকা। তাহলে এবার কাকে কত টাকা দিয়েছিল? এখানে শুধু জানতে চাইছে ডেভিড অমিতকে কত টাকা দিয়েছিল, অমিতকে। সেটা কিভাবে বার করবো দেখো, শর্টকাট মেথড হলো এখানে 8%, এই যে 8%, একে আমরা লিখতে পারি 8/100, 4 দিয়ে 2, 4 দিয়ে 25। তাহলে এই যে টাকাটা বার হবে, এটা 25 আর দিয়ে 27, 27/25 গুণাত্মকের আগের বৃদ্ধি পাবে। এবার এই টাকাটা একজনকে 25 টাকা দেবে আর একজনকে 27 টাকা দেবে। এটা হলো শর্টকাট মেথড, ক্লিয়ার? একজনকে 25 টাকা দেবে, একজনকে 27 টাকা দেবে। তো কাকে 25 টাকা দেবে আর কাকে 27 টাকা দেবে সেটা আমাদের দেখতে হবে। তো দেখো এইখানে কি বলেছে, এইখানে আমাদের লক্ষ্য করতে হবে কে আছে, একজন রোডনি আর একজন আছে অমিত। তো এদের টাকাটা কি অনুপাতে কেটেছে দেখি। রোডনির বয়স হলো 15 বছর, এর যদি 22 বছর হয় এর টাকা তাহলে 7 বছর কাটাতে হবে, এর টাকাটা 7 বছর কাটাতে হবে। আর অমিতের বয়স হলো 16 বছর, এর টাকাটা 6 বছর কাটাতে হবে, 6 বছর। তাহলে এটা হলো কি সময়ের অনুপাত, সময়ের অনুপাত যা হবে, সময়ের অনুপাত যা হবে, সময়ের অনুপাত যা হবে, এই যে টাকাটা দেবে যে অনুপাতে সেটা তার উল্টোটা হবে। তাহলে দেখো বেশি বেশি সময় ধরে খেটেছে কার টাকা, বেশি সময় ধরে রোডনির টাকা খেটেছে, তাহলে রোডনিকে কম টাকাটা দেবে, অর্থাৎ রোডনিকে তাহলে এই 25 টাকাটা দে, 25 অনুপাতটা রোডনির হবে আর অমিতের হবে এই বেশিটা, এটা এই 27 এইটা। তো এখানে দেখো তাহলে আমরা এখানে কি পেলাম যে 25:27 অনুপাতে ওদের টাকাটা ভাগ করে দিয়েছিল, এটা পেয়ে গেলাম। তাহলে এবার এখানে দেখো, তাহলে এখানে টোটাল টাকা কত দাঁড়াচ্ছে? টোটাল টাকা দাঁড়াচ্ছে এখানে 52 টাকা। তার এখানে আবার টোটাল টাকা দেওয়া আছে কত? 23,400 টাকা। তাহলে 23,400 টাকা কার মান? এই 52র মান। আমাকে জানতে চেয়েছে কি অমিতকে কত টাকা দিয়েছিল, তো আমরা এখানে পেয়েছি কত, অমিতকে 27 টাকা দিয়েছিল, তাহলে 27-এর মান বার করতে হবে, ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এখানে 52 দিয়ে একবারে কেটে দেবো, 52 দিয়ে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 দিয়ে 8, 208, 208, 208, তাহলে 8, তাহলে এটা 26 হবে, 260 একবারে 5, তাহলে 450, 450 আর 27, অর্থাৎ 45 আর 27 গুণ করলে কত হয়? 1215, 1215, আর এখানে একটা শূন্য আছে, এই শূন্য বসে যাবে, তাহলে 12,150, 12,150, 12,150 হবে সঠিক অ্যান্সার, ক্লিয়ার? নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। একটি বিমানের গতিবেগ দেওয়া আছে, তিন রকম গতিবেগ দেওয়া আছে এবং দূরত্ব দেওয়া আছে 1320, 1760 এবং 2095 কিলোমিটার, এর গড় গতিবেগ বার করতে হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব, এই যে যে টোটাল ডিস্টেন্স কত হবে, 1320, 1760 আর 2095, সেটা টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হবে। তাহলে টোটাল
দূরত্ব কত হবে? 1320 একবারে করো, 1300 আর 1700 যোগ করলে কত হয়? 3000, 3000 আর এই 20, 13 আর 17 কত হয়? 30, 30 আর 20 50। তার মানে এখানে এই 1300, এটা 1300, 1700, 3000 আর 2000, 2000 বল, তাহলে এটা কত হবে? 5000, 5000 আর এদিকে 20, 20 আর 60 কত হয়? 80 আর 95 কত হয়? 175। তাহলে 5000, একবারে এটা 5175 হলো টোটাল দূরত্ব বাই টোটাল টাইমটা এখানে লিখতে হবে। টোটাল টাইমটা আমরা কি করে বার করব? টোটাল টাইম বার করতে হলে আমাকে এই যে দূরত্ব 1320 বলছে, 1320 গিয়েছে কত স্পিডে? 588 স্পিডে। তাহলে সময়টা কত লেগেছিল বার করতে হবে। দেখো কাটাকাটি করতে হবে, কত দিয়ে যাবে এটা? 8 দিয়ে যাবে, 60, 48, 8, 8 দিয়ে 48, 8 দিয়ে যাবে, 6 8টা 48, 6 8টা 48, 8 দিয়ে 8 একে 8, তারপরে 52, 8 একে 8, 6 8টা 48, 48, 48 আর 5 8টা 40, 6 8টা 48, 40। তাহলে এবার এটা কত? 3 দিয়ে যাবে, দেখো 3 দিয়ে 22 আর 3 5 15, 11 দিয়ে 5/2, তাহলে 5/2, প্রথমটা টাইম হলো 5/2, দ্বিতীয়টা টাইম বার করতে হবে সেম ভাবে। দ্বিতীয়টা কত দূরত্ব? 1760, 1760 ভাগ স্পিড কত? 352 ইকুয়াল টু, কাটাকাটি করো এবার। এটা কাটাকাটি করি, তো কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 4 8টা 32, 4 8টা 32, তারপরে 4 4 16, 4 4 16, 4 4 16, 11 দিয়ে 8 40, তাহলে 5, একবারে 5, একবারে এটা 5 দিয়ে যেত। তাহলে এইখানে টাইম হলো 5, আর দ্বিতীয় ক্ষেত্রে টাইম কতটা সেটা বার করতে হবে। দ্বিতীয় ক্ষেত্রে দূরত্ব কত? 2095, এটা হলো দূরত্ব, আর স্পিড কত এখানে? 419। এটা 5, এটাও 5 দিয়ে যাবে, 5 19 95, 5 9 45, 5 হাত থেকে 4, 5 থেকে 5 থেকে 4 9, আর 4 20, 5। তাহলে এটা হলো 5। তাহলে এখানে যে টোটাল টাইম যেটা সেটা কি হবে? 5/2 মানে 2.5 এক সেকেন্ড, এটা দেখেন এইটা হলো কি 2.5 মিনিট, আড়াই ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে এখানে টোটাল যে সময় হবে 2.5 ঘন্টা, 5 ঘন্টা আর 5 ঘন্টা, তাহলে 12.5, 12.5 ঘন্টা টোটাল সময়। তাহলে 12.5, এটা হলো টোটাল সময়। উপরে হলো কি টোটাল ডিস্টেন্স, আর এর নিচেরটা হলো 12.5 টোটাল টাইম। তাহলে এবার কাটাকাটি করলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে এই পয়েন্টের জন্য উপরে আমরা নিয়ে যাব একটা শূন্য। 125 4 দিয়ে, 4 250, 500, 4 দিয়ে একবারে কেটে দিচ্ছি, 4 দিয়ে, তাহলে 500, তাহলে 17, 175 1 দিয়ে যাবে, 1 দিয়ে, তারপরে আবার 4 দিয়ে, 4 দিয়ে 500, হ্যাঁ, তাহলে 414, তাহলে গড় স্পিড কত হবে? 414 কিলোমিটার/আওয়ার। তো এটাই হবে সঠিক অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একজন ব্যবসায়ী তার পণ্যের মুদ্রিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 60% বেশি নির্ধারণ করেন, তিনি 25% ছাড়ে তার পণ্য বিক্রি করেন, তার লাভের শতাংশ কত? তো এখানে দেখো কি আমরা লিখবো সিপি,
তারপরে সিপি মানে ক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্য, এবারে মুদ্রিত মূল্য বলতে এমপি, আর তার উপরে কিছু ছাড় দেওয়া বিক্রয় মূল্য নির্ধারিত হয় এসপি। তো দেখো এখানে তো কি বলেছে, যা ক্রয় মূল্য যদি 100 টাকা হয় 60% বেশি নির্ধারণ করে, অর্থাৎ 160 টাকায় মুদ্রিত মূল্য নির্ধারিত হয় বা মার্কেট প্রাইস নির্ধারিত হয়। তো এবার বলেছে তিনি 25% ছাড়ে তার পণ্য বিক্রি করেন। তার মানে এই যে এখানে যে মুদ্রিত মূল্য হলো 160 টাকা, এর ওপর 25% ছাড় দেয়, এর ওপর 25% ছাড় দেয়। তাহলে এই 160 টাকার ওপর 25% ছাড় দিলে 100 টাকায় 25 টাকা, হ্যাঁ, 160 টাকায় ক টাকা ছাড় দেবে? এই 25% বলতে 1/4, অর্থাৎ 4 টাকায় 1 টাকা ছাড় দেয়। তাহলে 4 টাকায় যদি 1 টাকা ছাড় দেয়, 160 টাকায় ক টাকা? 1 সেকেন্ড। তো এটা কি? তাহলে কত? 3/4 বিক্রি করে। 4 4 16, তাহলে 120 টাকায় বিক্রি করে। তাহলে এবার এখানে লক্ষ্য করে দেখো, 100 টাকায় কিনেছে, 120 টাকায় বিক্রি করছে, তাহলে এখানে লাভ হচ্ছে কত টাকা? এখানে লাভ 100 টাকায় লাভ হচ্ছে 20 টাকা, তার মানে কি 20% এখানে তার লাভ হচ্ছে। তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 252 মিটার স্কয়ার, এর পরিসীমা নির্ণয় করো। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? বাহু স্কয়ার। বাহু যদি এ হয়, এর স্কয়ার করে দিলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এ স্কয়ারের মান দেওয়া আছে কত? 252। তাহলে এই 252 বর্গমূল করে দিলেই আমরা এর বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে 252কে দেখো, 252 থেকে 52কে তো বর্গমূল করা যায় না, তাহলে এখানে আমরা ভাঙি। 252 দেখি 4 দিয়ে যদি 4 দিয়ে 4 6 24, 4 3 12, 7 9 63। দেখো এটাকে তাহলে আমরা এরকমভাবে ভাঙতে পারি, 4 9 ইন্টু 7। এর যদি আমাকে বর্গমূল করতে হয়, এর যদি বর্গমূল করতে হয়, তাহলে দেখো এই 4 এর বর্গমূল করা যায়, তাহলে 2 হয়, 2 বাইরে চলে আসবে। আর 3 এর বর্গমূল করা যায় 9 এর, তাহলে এর বর্গমূল 3 হয়, বাইরে চলে আসলো। আর রুটের মধ্যে পড়ে থাকবে 7। তাহলে এটা কত হবে? 6√7। তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত? 6√7। তো এবার আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে তার পরিসীমা হয় কি? পরিসীমা হয় 4a। তাহলে এখানে কি 4a বলতে এখানে কি করতে হবে? তাহলে 4 ইন্টু এর মান পেয়ে গেছি কত? 6 ইন্টু 6√7, তাহলে গুণ করলে কত হবে? 24√7। তো এটাই হবে সঠিক অ্যান্সার। তো এটাই সঠিক অ্যান্সার। নেক্সট, 13 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। এ এবং বি আলাদাভাবে কাজ করলে এই কাজটি যথাক্রমে 18 দিন 24 দিনে শেষ করে। এ কাজ শুরু করে এবং পরপর দুদিন কাজ করে, যেখানে বি কাজ করে তৃতীয় দিনে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই ক্রম অব্যাহত থাকে, কাজটি কত দিনে শেষ হবে? দেখো, এ করতে পারে কত দিনে? 18। বি করতে পারে কত দিনে? 24। তো এদের এলসিএম বার করতে হবে আমাকে। কত হবে? 72 হবে। 3 4 24 72, 4 18 72। ক্লিয়ার? তাহলে এ একদিনে 4 কাজ করতে পারে, বি একদিনে 3 কাজ করতে পারে, আর টোটাল কাজ এখানে কত? 72। এটুকু ক্লিয়ার? তাহলে বলেছে প্রথম দুদিন কে কাজ করবে? এ প্রথম দুদিন কাজ করবে, তাহলে একদিনে 4 কাজ করে, পরের দিনে 4 করবে। তার পরের দিন তৃতীয় দিন আসবে কে করতে? বি তৃতীয় দিনে এসে 3 কাজ করবে। অর্থাৎ এই টোটাল যে 3 দিনে 3 দিনে টোটাল কাজ হলো কত? টোটাল কাজ হলো কত? 11 কাজ হলো। টোটাল 11 কাজ হলো, অর্থাৎ 3 দিনে 11 কাজ হলো। এবং আমার টোটাল কাজ করতে হবে কত? 72 কাজ করতে হবে টোটাল। তাহলে আমাকে এই 11কে এমন কিছু সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে 72 এর কাছাকাছি চলে যায়। 72 এর বেশি চলে গেলে হবে না। আমরা 6 11 66 লিখতে পারি, 7 11 77, 77 72 বেশি হয়ে যাবে, তাহলে একে আমি 6 দিয়ে গুণ করতে পারি। তাহলে 6 দিয়ে গুণ করলে 66 হবে। অর্থাৎ এখানে একেও তাহলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 18 দিনে তাহলে 66 কাজ হবে। 18 দিনে 66। তারপরের দিন আবার কে কাজ করবে? 19 নম্বর দিনে কাজ করতে হবে এ, তাহলে সে এসে আবার 4 কাজ করবে, তাহলে 70 কাজ হয়ে যাবে। তাহলে আমার কাজ বাকি আছে আর মাত্র
2 কাজ বাকি আছে। তো পরের দিন এ কাজে আসলে তো একদিনে সে 4 কাজ করে দেবে। কিন্তু আমার তো কাজ বাকি আছে মাত্র 2 কাজ। তাহলে এ একদিনে 4 কাজ করে একদিনে। তাহলে 2 কাজ কদিনে করবে? 2 কাজ কদিনে করবে? 1 সেকেন্ড দেখো। অতটা হাফ টাইম লাগবে ওর। দেখো তাহলে 1 কাজ করতে টাইম লাগবে হচ্ছে 1 এর 4। তাহলে 2 কাজ করতে কতদিন টাইম লাগবে? 1 এর 4 ইন্টু 2। তাহলে 2। তাহলে হাফ টাইম লাগবে। পুরোপুরি তো একদিন লাগবে না। তাহলে 19.5 দিনে, অর্থাৎ 19 পূর্ণ 1 এর দিনে আর 2 কাজটা হয়ে যাবে, অর্থাৎ 72 কাজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? 19.5 দিন। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। একটি শহরে বর্তমান জনসংখ্যা এত প্রতি বছর 25% বৃদ্ধি পায়। 3 বছর আগের এবং 2 বছর আগের জনসংখ্যার পার্থক্য কত সেটা বার করতে হবে। দেখো বর্তমান জনসংখ্যা কত এখানে দেওয়া আছে, কটা শূন্য? 1 লাখ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লাখ, একের পিঠে 5টা শূন্য, 3টে 5টা শূন্য। তো এইটা 25% বলতে আমরা কি বুঝাই? 25% বলতে 1 এর 4, অর্থাৎ 4 যদি থাকে 1 বেড়ে হবে 5। প্রত্যেক বছর 5/4 হারে বৃদ্ধি পেয়েছে। তো এখানে আমাকে জানতে চেয়ে 3 বছর আগের জনসংখ্যা, 3 বছর পরের নয় কিন্তু 3 বছর আগের জনসংখ্যা বলেছে। তাহলে যদি আমাকে বলতো 3 বছর পরে, তাহলে আমরা একে 4/5 দিয়ে 3 বার গুণ করে দিতাম। তাহলে 3 বছর পরে হয়ে যেত, বা 2 বছর আগে পরের বলতো, তাহলে 2 বার গুণ করে দিতাম 5/4 দিয়ে। কিন্তু এই 5/4 দিয়ে গুণ করলে হবে না। এখানে বলেছে 3 বছর আগে এবং 2 বছর আগের পার্থক্য। তাহলে আমরা আমরা দেখো এই ক্ষেত্রে কি করব, আমরা উল্টোটা করতে হবে। অর্থাৎ এই যে বর্তমান জনসংখ্যা 1 লাখ, তাহলে 2 বছর আগে কত জনসংখ্যা ছিল? 2 বছর আগে যদি বলে তাহলে কি একে কত দিয়ে গুনতে হবে? এই উল্টিয়ে দিতে হবে। এটাকে 4/5 করে দিতে হবে। 4/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা 5/4 ছিল, 4/5। 4/5। এবার বলেছে 3 বছরের আগে আর 2 বছর আগের জনসংখ্যা। 3 বছরের আগের জনসংখ্যা বার করার দরকার নেই। আমাকে পার্থক্যটা বার করতে হবে। তাহলে পার্থক্য, এই 4 আর 5 এর পার্থক্য কত? 1। 1/5। হ্যাঁ, এবার যেটা অ্যান্সার হবে ক্যালকুলেশন করে সেটাই হবে অ্যান্সার। এটা হলো বেস্ট মেথড, শর্টকাট এটা করার। তাহলে এই 5 100, এই 5 আর 5 25, 25 আর 5 125। তো এই 125 দিয়ে আমরা একবারে এটাকে করব। তাহলে 1000কে 125 দিয়ে 8 বার যায়, তাহলে আর দুটো শূন্য পড়ে থাকে। তাহলে এটা কত? 4 4 16, 16 আর 18 গুণ করলে 128, দুটো শূন্য। তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। দেখো এবার নেক্সট পরবর্তী 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 3টে গ্রুপ আছে। প্রথম গ্রুপে 30 জন, দ্বিতীয় এ গ্রুপে 30, বি গ্রুপে 76 এবং সি গ্রুপে 44 জন সদস্য রয়েছে। এবং রেস্টুরেন্টে গিয়ে খরচ করে তারা কত? 249 এ গ্রুপের লোকজন গড়ে, আর বি গ্রুপে 168। এক সেকেন্ড। এ গ্রুপে 249 গড়ে খরচ করে 168 আর 498। তাহলে এদের এই সকল গ্রুপের সদস্যের গড় খরচ বার করতে হবে। তো এই ক্ষেত্রে বেসিক নিয়ম হলো কি, এই 30 আর 249 গুণ করতে হবে, প্লাস 168 প্লাস 76 গুণ করতে হবে। তারপরে 498 ইন্টু 44 দিয়ে গুণ করে, এবং টোটাল যে সদস্য রয়েছে এই 3টে গ্রুপে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে। কিন্তু এই মেথডে করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো এটা আমরা ডেভিয়েশন মেথড ইউজ করে করব। তো 30 30 জন, প্রথম এ গ্রুপে 30 জন আছে। এ গ্রুপে, বি গ্রুপ, এ, বি আর সি, 3টে গ্রুপ আছে। বি গ্রুপে কতজন আছে? 76 জন। আর সি গ্রুপে আছে 44 জন। তো এ এ গ্রুপে কতজন? 30 জন গড়ে কত খরচ করেছে? 249। বি গ্রুপে 168, সি গ্রুপে 498 গড়ে খরচ করেছে। এবার দেখো আমরা কি করতে পারি, এখানে এদের কাটাকাটি করে ছোট করে নিতে পারি। 15 দিয়ে 2 দিয়ে, 15 দোকানে 30, 2 দিয়ে 38 দোকানে 76, আর এটা 22। আর যাবে কাটাকাটি? আর যাবে না।
তো এবার আমরা কি ধরবো যে এখানে এ গ্রুপে 15 জন, বি গ্রুপে 38 জন আর সি গ্রুপে 22 জন ছিল। তাহলে এদের আমাদের গড় খরচ বার করতে হবে। তাহলে যে কোনোকে একটা আমাকে বেস ধরে নিতে হবে। তো আমরা ধরে নিলাম এই 168 এদের গড়। সব থেকে কমটা ধরে নেব, তাহলে সুবিধা হবে। 168টা আমরা ধরে নিলাম গড় এদের খরচ হতে পারে। তো তাহলে এবার এখানে দেখতে হবে যে 249 168 থেকে কত বেশি। 168, তাহলে এখানে কত, 2 দিলে 70, 32, 32 আর 49 যোগ করলে কত হয়, 32 আর 49, 51, 32 আর 49, 51, 51, 81। তো এই 81 প্লাস 81 প্লাস 81, অর্থাৎ একজনের ক্ষেত্রে 81, তাহলে এখানে টোটাল কতজন আছে, 15 জন, তাহলে একে 15 দিয়ে গুণ করে দিই। তাহলে এখানে হবে কত, 15 একে 15, 5 হাতে থেকে 1, 8 15 কত হয়, 4 15 60, 8 15 120, 120, 120, তাহলে 121, 121 অর্থাৎ প্লাস 1215 হলো। আর এই ক্ষেত্রে কত হবে দেখো, 498, 498 কত বেশি 168 থেকে, তাহলে এখানে 32, 32 দিলে 200 আর 200, 400, তাহলে 232, 232, 298, 298, 300, 330, 330 প্লাস 330 একজনের ক্ষেত্রে এটা। এবার 22 জন, 22 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে এটা কত হবে, 0, 22, 66, 6 হাত থেকে 6, 66 আর 6 72, তাহলে এটা কত, প্লাস 7260। এক সেকেন্ড, তাহলে কি হবে, এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করলে কত হবে, 5, 5 আর এদিকে 6 7, 7 2 আর 4 8, এই যে প্লাস হলো এটা। এবার এইটাকে এই টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে, টোটাল গ্রুপের সদস্য দিয়ে ভাগ করে দিতে হবে। এই গ্রুপের সদস্য বলতে এখানে এই 15, 38 আর 22 যোগ করলে কত হবে, 22 আর 38, 40 আর 20, 60, 60 আর 15, 75, 75 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 75। তো এবার দেখো কাটাকাটি করো, তাহলে এটা কত হবে, 75 একে 75, 75 একে 75, তারপরে কত থাকবে এখানে, 75 একে 75, তাহলে 9, 97, 75 একে 75, 97, 97, তাহলে 97, তাহলে 2 দিয়ে 77, 22, 22, 22 আর এদিকে 5, 205, 225, 22, 225, তাহলে 225, 3 5, 3 দিয়ে যাবে, তাহলে এখানে হলো কত, এটা দাঁড়ালো কত, প্লাস 113, প্লাস 113। তাহলে এখানে কি হয়েছে, আমরা যে এই 168 এদের গড় ধরেছিলাম, এই 168, এটা হলো 168 হলো 113 কম, অর্থাৎ এর সঙ্গে আমাকে প্লাস 113 যোগ মানে করতে হবে, প্লাস 113 করতে হবে। আর যদি এখানে মাইনাস 113 হতো তাহলে মাইনাস করতে হতো। তাহলে এখানে আমাদের অরিজিনাল গড় দাঁড়াবে কত, এই 168 প্লাস 113 যোগ করলে কত হয়, 3 আর 8 11, 3 1 হাত থেকে 1, 8 আর এটা 11 একে 2, তাহলে 281। তাহলে এদের যে অরিজিনাল গড়, তাহলে সেটা কত দাঁড়াবে, 281। তাহলে 2 নম্বর অপশান এখানে সঠিক উত্তর। নেক্সট, 16 নম্বর কোশ্চেনটা দেখো এবার কি বলেছে। একটি জেলার জনসংখ্যা হলো এত এবং যার মধ্যে এত পুরুষ এবং জনসংখ্যা সাক্ষরতার হার বলেছে, জনসংখ্যা সাক্ষরতার হার টোটাল 71%, যার মধ্যে পুরুষদের 71% সাক্ষরতার হার, তাহলে কত শতাংশ মহিলার সাক্ষরতার হার হতে হবে। তো এক্ষেত্রে দেখো এইখানে এই যে জেলার টোটাল জনসংখ্যা, তার মধ্যে পুরুষ, এগুলো কোনোটাই কাজে লাগবে না আমাদের এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই যে দেওয়া আছে এগুলো, এইগুলো এই দুটো কোনো কিছুই কাজে লাগবে না। তো এইখানে দেখো ডেভিয়েশন মেথড ইউজ করলে আমরা কিভাবে করতাম,
ধরো ধরো একদিকে মেল আর একদিকে ফিমেল জনসংখ্যা তো এখানে বলেছে যে ওভারঅল যে সাক্ষরতা হার সেটা বলেছে 71%, আর মেলদের বলেছে 71%, তো এইটা বলে দিয়েছে। তাহলে এই মহিলাদের জনসংখ্যা দিয়ে কত হবে, তাহলে কত শতাংশ এখানে হবে, এটাও তাহলে সেই কি আমাকে সেই 71%ই হতে হবে। মহিলা কত শতাংশ মহিলা সাক্ষরতার হার 71% হতে হবে। ক্লিয়ার? তাহলে এটাই হবে সঠিক অ্যান্সার। এই ক্ষেত্রে মহিলাদের সাক্ষরতার হার যদি 71% না হয়ে কিছু বেশি বা কিছু কম হতো, তাহলে কি, তাহলে এই যে জনসংখ্যার টোটাল সাক্ষরতার হার সেটা চেঞ্জ হয়ে যেত, 71 হতো না তাহলে আর। তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার এই 71%ই হবে। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী কোশ্চেন। 17 নম্বর কোশ্চেনটা দেখো। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করা হলে যোগফলটি 18, 30, 36 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? তো এর বেসিক নিয়ম হলো কি, এই 18, 30, 36 এবং 24কে 24-এর লসাগু বার করে 5 যোগ করে দেওয়া। তো আমি প্রথমে বেসিক নিয়মে করাচ্ছি, বেসিকে দেখাচ্ছি এটা। তাহলে কি হবে, এই 18কে আমরা কি লিখতে পারি, এর লসাগু বার করব। 18কে আমরা লিখতে পারি, 18কে এই মৌলিক উৎপাদকে ভাঙবো। তাহলে এটাকে লিখতে পারি 2 দিয়ে, 2 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি। এরকম ভাঙবো। তাহলে 3 দুবার হয়েছে, তাহলে একবারে 3 স্কোয়ার। তারপর 30কে আমরা 2 দিয়ে, 2 ইন্টু 3 ইন্টু 5, 36, 2 ইন্টু 2, 4 9 36। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে 4 ইন্টু 9 বলতে 3 স্কোয়ার। আর 24, 3 8 24। তাহলে এটা 24কে আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার কিউব, 8 ইন্টু 3। তো এদের আমাকে কি বার করতে হবে, লসাগু। তাহলে এদের যে লসাগু বা এলসিএম হবে, এলসিএম কি হবে, এলসিএম হবে 2 এর সব থেকে বড় পাওয়ার কি আছে, কিউব, ইন্টু 3 এর সব থেকে বড় পাওয়ার কি আছে, এখানে 3 স্কোয়ার আছে, ইন্টু আর কি আছে, আর এখানে 5 আছে, 5 এর সব থেকে বড় পাওয়ার 1 আছে। তাহলে এটা কত হবে, 8 8 আর এদিকে 9, 8 9 72, 5 দোকানে 10-এর শূন্য, হাতে থাকে 1, 35 36, 360, 360 হবে এদের লসাগু। এবার বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এত যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে। তো এই অপশানগুলো যেটা হবে সেটা কি হবে, এই 360 থেকে 5 বিয়োগ হবে, অর্থাৎ এখানে এই যে এর সঙ্গে যদি 5 যোগ করি তবেই তো এই সংখ্যাটা দাঁড়াবে, 360 হবে। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। আর এটা হলো বেসিক নিয়ম, আমাকে লসাগু বার করে তারপরে করতে হলো। তো এবারে যদি আমি এরকম না করে করতে চাই তাহলে কিভাবে করব দেখাচ্ছি, এক সেকেন্ড। তো তোমরা জানো যে এই যে 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে প্রত্যেকটার সঙ্গে কি 5 যোগ করে তবেই সেই যে যে সংখ্যাটা হবে তার সঙ্গে 5 যোগ করেই সংখ্যাটা হবে, 5 যোগ করে। তাহলে এটা 5 যোগ করলে কত হবে, 370। এটা শর্টকাট দেখাচ্ছি, 360 দেখো। আর এটা কত হবে, 365। আর এটা 355। তো দেখো, তো এই যে 4টে অপশান এখন চলে আসলো, এই 4টে অপশান, হ্যাঁ, এর মধ্যে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি এই 18, 30, 36, 24 প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে, প্রত্যেকটা সংখ্যা দিয়ে। তাহলে দেখো কোনো সংখ্যা এই 30 দিয়ে ভাগ যাওয়া মানে কি সংখ্যাটা 10 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে। তাহলে দেখো 10 দিয়ে যাওয়া মানে কি শেষে একটা শূন্য থাকতে হবে, দেখো শেষে শূন্য কার কার আছে, শেষে শূন্য আছে এই 1 নম্বর আর 2 নম্বর অপশন আছে। তাহলে এই বাকি অপশন দুটো কেটে দেবো। তারপর আবার কি 2 দিয়ে ভাগ যাবে, আবার
এই ক্ষেত্রে দেখো আবার এখানে 24 আছে, 24 মানে কত, 4 দিয়ে ভাগ যাবে, সেটা 4 ছয় 24, 4 দিয়ে যাবে, 6 দিয়েও যাবে। ও, এইখানেই হয়ে যাবে, 3 দিয়ে যাবে সেই সংখ্যাটা আবার ভাগ, 3 10 30, 3 আর 3 দিয়ে দেখো, 3 আর 6 যোগ করলে কত হয়, 9, তাহলে এটা যাবে ভাগ, কিন্তু 3 এর সাথে কত 10 হয়, অর্থাৎ 1 হয়, তাহলে এটা যাবে না, 3 দিয়ে ভাগ যাবে না। আবার এটা দেখো 4 দিয়ে যদি করো, দেখো 70-কে 4 দিয়ে ভাগ যায় না, 60 যায় 4 দিয়ে ভাগ, তাহলে এটা যাবে, তাহলে একমাত্র 2 নম্বর অপশনই সঠিক অ্যান্সার হবে। তো এরকমভাবে আমরা লসাগু না বার করেও শর্টকাটে করতে পারতাম। আমি দুটো নিয়মই দেখিয়ে দিলাম, যার যেটা ভালো লাগবে সেটা করবে। তো পরীক্ষার ক্ষেত্রে আমরা এই দ্বিতীয় নিয়মটাই করবে সকলে। তো তারপর 18 নম্বরটা কি বলেছে দেখো, দুটি ট্রেন গতিবেগ বিপরীত দিকে যাচ্ছে, এখানে সবসময় মনে রাখতে হবে কি হয়েছে, গতিবেগ বলেছে কি বিপরীত দিকে যাচ্ছে এরা, এবং গতিবেগ দুটো দেওয়া আছে, একটা হলো 80 কিলোমিটার/আওয়ার আর 70 কিলোমিটার/আওয়ার। ট্রেনের দৈর্ঘ্য একটার দেওয়া আছে 180 মিটার, একে অপরকে অতিক্রম করতে ট্রেন দুটি সময় লাগে আর 19 সেকেন্ড সময় দেওয়া আছে। তাহলে 2 দশমিক স্থান অবধি আসন্ন মানে অপর ট্রেনটির দৈর্ঘ্য বার করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এদের যে রিলেটিভ স্পিড কি হবে, বিপরীত দিকে যাচ্ছে বলেছে, তাহলে কি হবে, যোগ হবে 80 আর 70 যোগ করলে কথা 150, তাহলে 150 কিলোমিটার/আওয়ার। তো এদের হলো কি রিলেটিভ স্পিড, এবার রিলেটিভ স্পিডকে যদি আমি এই সময় দিয়ে গুণ করি, মানে বেগকে যদি সময় দিয়ে গুণ করি, তাহলে যে টোটাল ডিস্ট্যান্স অতিক্রম করবে, টোটাল ডিস্ট্যান্স যেটা অতিক্রম করবে সেটা কি হবে, প্রথম ট্রেনটার দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য, এই টোটালটা পেয়ে যাব টোটাল। তাহলে দুটো ট্রেনেরই টোটাল যে দৈর্ঘ্য সেটা পেয়ে যাব, তার থেকে যদি আমি এই 180 বিয়োগ করে দিই, তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে আমরা কি করব, এটা, তো এই 150 এক সেকেন্ড, এইখানে এই 150, এখানে অ্যান্সারগুলো চেয়েছে সব মিটারে, কিন্তু 150 হলো কিলোমিটার/আওয়ার, এখানে মিটার/আওয়ারে নিয়ে যেতে হবে। এক সেকেন্ড, তাহলে এই 150-কে 5/18 দিয়ে গুণ করতে হবে আগে, একে 5/18 দিয়ে গুণ করলাম। এবার এই এই যে রিলেটিভ স্পিড হলো, একে আমাকে সময় দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে যেটা হবে সেটাই হবে এদের টোটাল ট্রেন দুটোর দৈর্ঘ্য। তাহলে এখানে 2 দিয়ে 9, এটা 75। তাহলে এখানে কত, 9 দুগুণে 18, 3 দিয়ে, 3 দুগুণে, এই 3 তিরিক্ষে 9, 3 তিরিক্ষে 9, 3 দিয়ে 3 পঁচিশং 75। তাহলে এবার দেখো এখানে 5 উনিশং 95 হয়, 95 ইন্টু 25 গুণ করবো একবারে মুখে মুখে, 5 পঁচিশং 125-এর 5 হাতে থাকে 12, হাতে থাকে 12, আর 95 এখানে, তাহলে 9 পঁচিশং কত হয়, 225, 225 আর 12, 225 আর 12, 227, 237, 237-কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত, 3 7টা 21, 3 7টা 3 7টা 21, 3 8টা 3 7টা 3 7টা 21, থেকে 2 3 8টা 24। এক সেকেন্ড, কোথায় ভুল করলাম, এক সেকেন্ড, এখানে এটা কি হবে, 237 হবে এখানে, 237, 260 মানে 5 পঁচিশং 125-এর 5 হাতে থেকে 12, আর 9 25 হয় 225, আর 12 237, একে এবার কত, 4 3 7টা 21, 237, 3 7টা 21, তাহলে 2 থাকে, 3 9 27, 3 9 27, আর 3 একে 3, তারপর 2.66। তাহলে এইটা যে টোটাল টোটাল যে দৈর্ঘ্য বার হলো দুটো ট্রেনের, তার মধ্যে একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 180, তাহলে অপর ট্রেনটার দৈর্ঘ্য কীভাবে বার করব, এই এখানে 791.66 থেকে 180 বিয়োগ করে দিলে অ্যান্সার পেয়ে যাব, বিয়োগ করে দিই, তাহলে এটা কত হবে, 6 হবে, এটা 1,
তারপরে 8, এখানে 1, 6, 611.66, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, 611.66। তো এটাই হবে সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। 19 নম্বর কোশ্চেন, একটি পণ্যকে এততে বিক্রি করলে যে পরিমাণ লাভ হয়, সেই পণ্যটিকে 2790-তে বিক্রি করলে হওয়া ক্ষতির পরিমাণের 10 গুণ। পণ্যটি কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, বাটারফ্লাই কনসেপ্ট। দেখো এখানে সিপি লিখে নেবো, এখানে সিপি। তো এইখানে 4000-এ বিক্রি করলে কি হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে কত, 4000 এখানে বিক্রি করছে, আর একবার বিক্রি করছে এখানে কত, 2790। তো এইখানে কি বলেছে, এই যে 2790 বিক্রি করলে কি হয়, লস হয়, আর 4000-এ বিক্রি করলে লাভ হয়। তো এইখানে বলেছে যে এইখানে যেটা লস হয় সেটা যদি 1 হয়, 1 গুণ হয়, 1 হয়, তাহলে ওই পণ্যটিকে 4000-এ বিক্রি করলে যে পরিমাণে লাভ হবে সেটা হবে 10 গুণ। তাহলে এটা হবে 10, তাহলে 1:10, এদের যে রেশিও 1:10। এবার টোটাল এদের যে ডিফারেন্স, এই 2790 আর 4000, সেটা কত, সেটা বার করতে হবে। টোটাল ডিফারেন্স কত, এখানে 790, এখানে 10 দিলে 800, তাহলে 210, 210 দিলে 210 দিলে 3000, তাহলে 1210, তাহলে 1210 হলো টোটাল এদের যে ডিফারেন্স। তো এবার এখানে 1:10 রেশিও হবে, তাহলে এখানে টোটাল এখানে কত, 11-র মান এটা। এবার যদি 1-এর মান, তাহলে কত হবে, 1-এর মান হবে কত, 11, 100, 1-এর মান 110, 1-এর মান হবে 110, 110। এবার যদি আমরা সিপি বার করি, সিপি বা ক্রয় মূল্য বার করি, ক্রয় মূল্য বার করলে তাহলে আমাকে কি করতে হবে, যে এই 110, তাহলে 2790-এর সঙ্গে 110 যোগ করে দিলে আমরা সিপি পেয়ে যাব। আবার এই 4000-এর সঙ্গে এই 100, 1-এর মান 110, তাহলে 100-র মান কত হবে, 1100, 4000 থেকে 1100 বিয়োগ করে দিতে হবে। তো আমরা যে কোনো একটা করি, তাহলে 2790-কে সঙ্গে 10 যোগ করলে কত হবে, 2790 আর 10, 2800, 2800, 2900, তাহলে ক্রয় মূল্য এখানে কত দাঁড়ালো, 2900। ক্রয় মূল্য দাঁড়ালো কত, তাহলে সিপি দাঁড়ায় 2900, সিপি হলো পণ্যটি কত দামে বিক্রি করলে 20% লাভ হবে, কত দামে বিক্রি করতে হবে একটা জিনিস, 20% মানে 1/5, তাহলে 5 টাকা দাম হলে 6 টাকায় বেচতে হবে। তাহলে এখানে 5 দিয়ে একবারে 5×5 = 25, তাহলে 4, 5×8 = 40, একটা শূন্য হবে, 1 সেকেন্ড। তাহলে এটা কত হবে, 7×8 = 8, হাতে থেকে 4, 34। তো এটাই হবে সঠিক অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। নেক্সট 20 নম্বর কোশ্চেনটা আবার দেখো কি বলেছে। 20 নম্বর কোশ্চেন, একজন শ্রমিকের বেতন প্রথমে 8% বৃদ্ধি করা হয় এবং তারপর 8% কমানো হয়, তবে তার বেতনে কত শতাংশ পরিবর্তন হবে? তো এই ক্ষেত্রে দেখো, প্রথমে A% বৃদ্ধি, তারপরে আবার A% হ্রাস, এরকম যদি করা হয় তাহলে কি হবে, তাহলে এই শর্টকাট সূত্র কি, তাহলে কি আলটিমেটলি সেটা হ্রাস পাবে কত, A² / 100 এত পার্সেন্ট। তাহলে হ্রাস পাবে কত, A² এত 100 এত পার্সেন্ট। তাহলে এটা কি করবো, 8 গুণ করলে কত, 8 64, তাহলে 64/100% এত হ্রাস পাবে, নেগেটিভ মানে হ্রাস পাবে, তাহলে এটা কত, 0.64, 0.64% হ্রাস পাবে। এটা হলো শর্টকাট মেথড। তো এটাই ছিল আজকের লাস্ট কোশ্চেন। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, তাহলে এরকম যখনই আমি ক্লাস নিয়ে আসবো সবার আগে দেখতে পারবে। তো আমার এই ক্লাসগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য কি করবে, আমার টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল আর ইউটিউব চ্যানেলের নাম একই, টেলিগ্রাম চ্যানেলের নাম কি, স্মার্ট ট্রিক্স
বাই পরাণ ঘোষ। ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের নাম একই। তো টেলিগ্রামে এইটা লিখে সার্চ করলে আমার টেলিগ্রাম চ্যানেলটা পেয়ে যাবে। এছাড়াও এই ক্লাসের ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো, বা আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পাবে, সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। তো আজকে এই পর্যন্ত। ক্লাসটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।